ওয়েলকাম ছাত্রছাত্রীরা। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা দশম শ্রেণীর স্নায়ুতন্ত্র এই অধ্যায়টা সম্পর্কে। তো আমাদের আলোচনা হচ্ছে স্নায়ুতন্ত্রের সম্পর্কে সাধারণ ধারণা। দশম শ্রেণী স্নায়ুতন্ত্রের সাধারণ ধারণা। তো সবার আগে আমাদের জানতে হবে স্নায়ুতন্ত্র কী। স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের তথা প্রাণীদের দেহের একটি বিশেষ ব্যবস্থাপনা বা সিস্টেম, যার সাহায্যে আমরা প্রাণীরা বাইরের পরিবেশের সঙ্গে নিজেদের যোগাযোগ বজায় রাখতে পারি। অর্থাৎ স্নায়ুতন্ত্রের সাহায্যে আমরা বাইরের পরিবেশের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারি। বাইরের পরিবেশের কোনো পরিবর্তন সেটা আমরা দ্রুত বুঝতে পারি স্নায়ুতন্ত্রের সাহায্যে, এবং সেই পরিবর্তন অনুসারে আমরা সঠিক সাড়া প্রদান করতে পারি, সেটাও স্নায়ুতন্ত্রের সাহায্যে। একটু উদাহরণের সাহায্যে ব্যাপারটি বোঝার চেষ্টা করি। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে? এই যে গরম লাগা, এই অনুভূতিটা বুঝতে সাহায্য করছে আমাদের স্নায়ুতন্ত্র। যখন গরম খুব লাগছে তখন আমরা কী করছি, যদি ঘরে থাকি তাহলে ঘরের ফ্যানটা বা পাখাটা আমরা চালিয়ে দিই, ঠিক আছে? এই যে গরম লাগা অনুভূতিটা বুঝতে সাহায্য করছে স্নায়ুতন্ত্র, এবং তার উত্তর হিসাবে বা সাড়া প্রদান হিসাবে আমরা ঘরের পাখাটা চালিয়ে দিচ্ছি। এই গোটা প্রক্রিয়াটা করতে আমাদের সাহায্য করছে স্নায়ুতন্ত্র বলে এই সিস্টেম বা ব্যবস্থাপনাটি। গ্রীষ্মকালে দুপুরবেলা তুমি ঘরের বাইরে বেরিয়েছো, মাথায় প্রচণ্ড সূর্যের আলো আর তাপ লাগছে, খুবই গরম লাগছে। তার ফলে আমরা কি করলাম, আমার হাতে থাকা ছাতাটা বা তোমাদের হাতে থাকা ছাতাটা খুলে মাথার ওপর তুমি ধরলে, এর ফলে গরম লাগা কিছুটা কম হলো। এই যে বাইরে রাস্তায় বেরোনোর পরে গরম লাগার অনুভূতিটা বুঝতে সাহায্য করছে স্নায়ুতন্ত্র, এবং সেই অনুভূতি বোঝার পরে, সেই পরিবর্তনটাকে বোঝার পরে, পরিবেশের যে পরিবর্তন সেটাকে বোঝার পরে আমরা সাড়া প্রদান হিসাবে ছাতাটাকে খুলে মাথার ওপর ধরছি। শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা লাগে তখন আমরা কি করি, গায়ে মোটা সোয়েটার বা চাদর ইত্যাদি ঢাকা দিই। এই যে প্রচণ্ড ঠান্ডা লাগা, এই অনুভূতিটাও বুঝতে সাহায্য করছে স্নায়ুতন্ত্র, এবং বোঝার সঙ্গে সঙ্গে আমরা সাড়া প্রদান কিভাবে করছি না, গায়ে মোটা সোয়েটার বা চাদর ঢাকা দিয়ে। এই যে গোটা প্রক্রিয়াটা, ঠান্ডা লাগা, শীত লাগা, এই অনুভূতিটা বোঝা এবং গায়ে মোটা সোয়েটার চাপা দেওয়া, এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু সাহায্য করছে স্নায়ুতন্ত্র। তুমি রাস্তা দিয়ে খালি পায়ে কোনো কারণে হেঁটে যাচ্ছ বা মাঠে ফুটবল খেলছো খালি পায়ে, কোনো কারণে পায়ের তলায় ছোটো কাটা ফুটে গেল, সঙ্গে সঙ্গে কী করবে, পাটাকে আমরা তুলে ফেলি, তাই তো? যখন পায়ের তলায় কোনো কাটা ফুটে যায় আমরা সঙ্গে সঙ্গে ঝট করে পাটাকে উপরের দিকে তুলে ফেলি, যাতে কাটাটা আমাদের পায়ে আরও বেশি না প্রবেশ করতে পারে। এই যে অনুভূতিটাকে বোঝা, যে কাটা ফুটেছে, ব্যথা করছে, এই অনুভূতিটাকে বুঝতে সাহায্য করছে স্নায়ুতন্ত্র, এবং এর ফলাফল হিসাবে বা সাড়া প্রদান হিসাবে আমরা পাটাকে উপরে তুলে ফেলছি, এটাও করছে কিন্তু স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্র যে কোনো কিছু বুঝতে সাহায্য করছে এবং বোঝার পরে সঠিক সাড়া প্রদান করছে। এগুলো গেল বাইরের পরিবেশের সঙ্গে আমাদের যোগাযোগ। এবার ভেতরের পরিবেশের সঙ্গে, অর্থাৎ দেহের অভ্যন্তরের পরিবেশের সঙ্গেও স্নায়ুতন্ত্র যোগাযোগ রাখতে সাহায্য করছে। ধরো খেলতে খেলতে, অনেকক্ষণ খেলা করেছো, খেলতে খেলতে তোমার জল তেষ্টা পেয়েছে। এই যে জল তেষ্টা বা জলের পিপাসা, এই পিপাসাটাকে বুঝতে সাহায্য করছে স্নায়ুতন্ত্র, এবং তার ফলে কী করছো, তুমি গিয়ে কলের কাছে মুখ লাগিয়ে জল খেয়ে নিচ্ছ, কিংবা বোতল থেকে জল খেয়ে নিচ্ছ। এই যে সাড়া প্রদান হিসেবে আমরা জলটা পান করছি, অর্থাৎ তৃষ্ণা, এই অনুভূতিটা বুঝতে সাহায্য করছে স্নায়ুতন্ত্র, এবং সাড়া প্রদান হিসেবে আমরা জল পান করছি। অনেকক্ষণ ধরে তুমি কাজ করে যাচ্ছ, সময় হয়ে গেছে খাবারের, সেই সময় তোমার পেটে খিদের একটা উদ্রেক ঘটলো, অর্থাৎ তুমি বুঝতে পারলে যে তোমার খিদে পেয়েছে। এই যে বোঝা, খিদে পাওয়া বোঝাটা সাহায্য করছে, খিদে পাওয়া বোঝা এইটা বুঝতে সাহায্য করছে স্নায়ুতন্ত্র, এবং তার ফলে কী করছো, তুমি কিছু খাবার খেয়ে ফেলছো, তার ফলে খিদেটা মিটে যাচ্ছে। এই ফলাফলটা বা সাড়া প্রদানটা বুঝতে সাহায্য করছে স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্র হচ্ছে এমন একটা সিস্টেম বা তন্ত্র যেটা দেহের বাইরের পরিবেশের সঙ্গে এবং দেহের ভেতরের পরিবেশের সঙ্গে
আমাদেরকে যোগাযোগ রাখতে সাহায্য করছে। আশা করি বুঝতে পারলে স্নায়ুতন্ত্রের সাধারণ ধারণা। এইবার স্নায়ুতন্ত্র প্রাণীদেহে থাকে, উদ্ভিদ দেহে থাকে না। সমস্ত প্রাণীদেহে স্নায়ুতন্ত্র থাকে, কিন্তু কোনো উদ্ভিদ দেহে স্নায়ুতন্ত্র থাকে না। স্নায়ুতন্ত্র থাকার জন্য আমরা যে কোনো পরিবর্তন দ্রুত বুঝতে পারি এবং সেই পরিবর্তন অনুসারে দ্রুত সাড়া প্রদান করতে পারি। যেমন পায়ে কাটা ফোটা, এই ব্যাপারটা আমরা দ্রুত বুঝতে পারছি এবং সাড়া প্রদান হিসেবে আমরা দ্রুত পাটাকে উপরের দিকে তুলে নিচ্ছি। গরম পড়লো, খুব গরম লাগছে, ঘরে বসে আছি, খুব গরম লাগছে, সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ফ্যানটা চালিয়ে দিলাম। এই যে গরম লাগার অনুভূতিটা দ্রুত বুঝতে পারা এবং সঙ্গে সঙ্গে গিয়ে ফ্যানটা চালিয়ে দেওয়া। দেহের কোনো অংশে মশা কামড়াচ্ছে, আমরা সেই মশাটাকে হাতে করে দ্রুত মেরে ফেলতে পারছি। এই অনুভূতিটা বুঝে দ্রুত ফলাফল প্রয়োগ করতে পারছি। অর্থাৎ স্নায়ুতন্ত্র থাকার জন্য প্রাণীরা যে কোনো পরিবর্তন দ্রুত বুঝতে পারে এবং তার সাড়াটাও দ্রুত দিতে পারে। উদ্ভিদ দেহে স্নায়ুতন্ত্র না থাকার জন্য উদ্ভিদ পরিবেশের কোনো পরিবর্তন দ্রুত বুঝতে পারে না এবং সাড়াও দ্রুত দিতে পারে না। তাহলে উদ্ভিদ কি পরিবেশের পরিবর্তনে সাড়া দেয় না? অবশ্যই দেয়। উদ্ভিদের দেহের ভেতরে হরমোন রয়েছে, যেটা প্রাণীদের দেহের ভিতরে রয়েছে। তো এই হরমোন উদ্ভিদ দেহে সাড়া প্রদানে সাহায্য করছে। যাই হোক, এই হরমোনের ব্যাপারটা এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য আমরা পরে আসছি। শুধু এটুকু মনে রাখো যে স্নায়ুতন্ত্র আমাদের প্রাণীদের দেহে থাকে এবং দেহের বাইরের বা দেহের অভ্যন্তরের যে কোনো পরিবর্তনকে দ্রুত বুঝতে পারে এবং দ্রুত সাড়া প্রদান করতে সাহায্য করে। ঠিক আছে, বেশ। দ্বিতীয় টপিক আসছে আমরা স্নায়ুতন্ত্রের প্রধান প্রধান উপাদানগুলি কী কী। স্নায়ুতন্ত্রের প্রধান প্রধান উপাদান, 1 নম্বরে লেখা রয়েছে স্নায়ুকোষ বা নিউরন, দ্বিতীয় নিউরোগ্লিয়া। শুধু এইটুকু এখন জেনে রাখো। লকডাউনে বাজার আমি মার্কার পেন পাচ্ছি না, সেই জন্য লেখাটা স্পষ্টভাবে ভালো করে ওঠেনি। আমার মার্কারটার কালি প্রায় শেষের দিকে। তো যাই হোক, একটু কষ্ট করে বোঝো। স্নায়ুতন্ত্রের প্রধান দুটি উপাদান, একটা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন, আর দ্বিতীয় হচ্ছে নিউরোগ্লিয়া। এই স্নায়ুকোষ বা নিউরন এবং নিউরোগ্লিয়া সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তৃতীয় প্রশ্ন, স্নায়ুতন্ত্রের কাজ কী কী? স্নায়ুতন্ত্র আমাদের দেহের প্রধান কী কী কাজ করে? তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো বলার সঙ্গে সঙ্গে আমি বর্ণনা দিচ্ছি। দেখো, প্রথম কাজ লেখা রয়েছে যে বাইরের পরিবেশের পরিবর্তন দ্রুত বুঝতে সাহায্য করে এবং সেই পরিবর্তন অনুসারে সাড়া প্রদান করতে পারে। এটা নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। বাইরের পরিবেশের পরিবর্তন, ঠান্ডা লাগা, গরম লাগা, এই সমস্ত পরিবর্তনগুলো আমরা দ্রুত বুঝতে পারি এবং সেই পরিবর্তন অনুসারে আমরা ঠান্ডা লাগলে সোয়েটার পরি, গরম লাগলে ফ্যান চালাই, এই সমস্ত সাড়া আমরা দিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে দেহের অভ্যন্তরের বিভিন্ন পরিবর্তন দ্রুত বুঝতে পারি ও সেই পরিবর্তন অনুসারে আমরা সাড়া প্রদান করতে পারি। এটার ক্ষেত্রে আমরা দেখলাম দেহের অভ্যন্তরের পরিবর্তন বলতে কি বোঝা যাচ্ছে? খিদে বা ক্ষুধা, তৃষ্ণা, এগুলো হচ্ছে দেহের অভ্যন্তরের পরিবর্তন। এরকম অনেক অভ্যন্তরের পরিবর্তন আছে। তো যাই হোক, এই ক্ষুধা তৃষ্ণা এটা সহজে বুঝতে পারবে, তাই আমি বললাম। ক্ষুধা তৃষ্ণা এই সমস্ত দেহের অভ্যন্তরের পরিবর্তনগুলো আমরা স্নায়ুতন্ত্রের সাহায্যে দ্রুত বুঝতে পারি এবং সাড়া প্রদান করতে পারি। কীভাবে? ক্ষুধা লাগলে আমরা খাবার খাই, তৃষ্ণা বা তেষ্টা পেলে আমরা জল পান করি। তৃতীয়ত, দেহের বিভিন্ন অঙ্গ যন্ত্র তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারি। দেহের বিভিন্ন অঙ্গ যন্ত্র তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা, আমাদের দেহের ভেতরে বিভিন্ন যন্ত্র রয়েছে, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, এই বিভিন্ন যন্ত্র, অঙ্গ, হাত পা, এগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারি। এগুলো সম্পর্কে আরও ডিটেলস যখন আমরা চ্যাপ্টারের ভেতরে যাব তখন আরও ভালো করে বুঝতে পারবেন। তো দেহের বিভিন্ন অঙ্গ যন্ত্র তন্ত্রের মধ্যে আমাদের স্নায়ুতন্ত্র যোগাযোগ রক্ষা করতে পারে। ওই জন্য আমি এই হাত দিয়ে ছড়ি ধরে আছি, একটি নির্দেশিকা দণ্ড ধরে আছি। আমার হাত এই অঙ্গটাকে পরিচালনা করছে, তাহলে এই স্নায়ুতন্ত্র আমার এই অঙ্গটাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, আমি এইটাকে যদি বাঁ হাতে ধরি এবং এই পেনটাকে যদি ডান হাতে ধরি, তাহলে আমার এই দুটো হাতের
দুটো হাত দুটো অঙ্গ, এই অঙ্গটাকে নিয়ন্ত্রণ করছে এবং দুটো অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করছে স্নায়ুতন্ত্র। যেমন যারা তবলা বাজায় তাদের দুটো হাত তবলার মধ্যে থাকে এবং তবলাটাকে বাজায়। এই যে সমন্বয় বা যোগাযোগ, দুটো হাতের মধ্যে যোগাযোগ থাকার ফলে সে তবলাটা কিন্তু ভালো করে বাজাতে পারে। এইরকমভাবে আমাদের দেহের প্রতিটা অঙ্গ বা যন্ত্রের মধ্যে স্নায়ুতন্ত্র যোগাযোগ রক্ষা করতে পারে। চতুর্থ, দেহের বিভিন্ন পেশি সংকোচন ও গ্রন্থির ক্ষরণে সাহায্য করতে পারে। স্নায়ুতন্ত্র বিভিন্ন পেশি সংকোচন, অর্থাৎ আমাদের গমনের জন্য বা চলনের জন্য পেশি সংকোচন দরকার। এই যে হাত নড়ানো, আমাদের ঘাড় নড়ানো, পা নড়ানো, এই সমস্ত নড়ানোগুলো সমস্ত পেশির সাহায্যে ঘটে। এই পেশির সংকোচনের ফলে আমাদের এই বিভিন্ন অঙ্গগুলো নড়তে পারে। এই পেশির সংকোচন ঘটাচ্ছে কি? স্নায়ুতন্ত্র। গ্রন্থির ক্ষরণ, গ্রন্থির ক্ষরণ বলতে আমাদের দেহে ঘর্মগ্রন্থি, লালা গ্রন্থি, এরকম বিভিন্ন গ্রন্থি রয়েছে। কোনো লোভনীয় খাবার দেখলে, ফুচকা বা কোনো লোভনীয় খাবার যেটা তোমার ভালো লাগে, সেই সমস্ত খাবার দেখলে তোমার লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। এই নিঃসৃত হয় মানে লালা গ্রন্থি থেকে লালা ক্ষরিত হয়, ঠিক আছে? এই গ্রন্থির ক্ষরণটাও ঘটাচ্ছে স্নায়ুতন্ত্র। গরম লাগলে আমাদের ঘর্মগ্রন্থি থেকেও ঘাম ক্ষরিত হয়। আমাদের দেহের বিভিন্ন গ্রন্থি থেকে, অশ্রু গ্রন্থি থেকে চোখে জল বের হয়। এই সমস্ত বিভিন্ন গ্রন্থি থেকে সংশ্লিষ্ট উপাদান, লালা গ্রন্থি থেকে লালা, অশ্রু গ্রন্থি থেকে জল, ঠিক আছে, এই সমস্ত উপাদানগুলো বেরোতে সাহায্য করছে স্নায়ুতন্ত্র। এই রকমভাবে স্নায়ুতন্ত্র আমাদের দেহের নানান কাজকর্ম করে থাকে। তাহলে প্রথমে আমরা জানলাম স্নায়ুতন্ত্র কী, দ্বিতীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন উপাদান, আর তৃতীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন কাজ। স্নায়ুতন্ত্র বিষয়টি আরও ভালো করে বুঝতে গেলে আমাদের এইখানে উল্লিখিত কিছু বিষয় আছে, এগুলো সম্পর্কে আগে জানতে হবে, আর একটু ভালো করে জানতে হবে। বিষয়গুলি হচ্ছে গ্রাহক, বাহক, কারক, উদ্দীপক, উদ্দীপনা, সাড়া প্রদান ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে আমাদের আরেকটু ভালো করে জানতে হবে। তো সবচেয়ে প্রথমে আছে উদ্দীপনা। উদ্দীপনা কী জিনিস? উদ্দীপনা হচ্ছে আমাদের দেহের ভিতরে এবং দেহের বাইরের কিছু পরিবর্তন, সেই পরিবর্তনটাই হচ্ছে উদ্দীপনা। দেহের বাইরের পরিবেশের বিভিন্ন পরিবর্তন বলতে কী বোঝাচ্ছে? গরম লাগা, ঠান্ডা লাগা, এইগুলো হচ্ছে বিভিন্ন পরিবর্তন, অর্থাৎ উষ্ণতা, তাপ, এগুলো হচ্ছে পরিবর্তন। পায়ে কাটা ফুটে যাওয়া, এগুলো হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তনগুলো হচ্ছে উদ্দীপনা। দেহের ভিতরের দেহের ভিতরের পরিবেশে পরিবর্তন বলতে কী বোঝাচ্ছে? ক্ষুধা, তৃষ্ণা, এইগুলো হচ্ছে দেহের ভিতরের পরিবেশের বিভিন্ন পরিবর্তন। এই পরিবর্তনগুলোই হচ্ছে উদ্দীপনা। তাহলে উদ্দীপনা জিনিসটা কি না, দেহের বাইরের পরিবেশে বা দেহের ভিতরের পরিবেশের বিভিন্ন পরিবর্তনকে বলছে উদ্দীপনা। যেমন গরম লাগা, ঠান্ডা লাগা, কাটা ফোটা, এগুলো হচ্ছে দেহের বাইরের পরিবেশের পরিবর্তন। ক্ষুধা, তৃষ্ণা, এগুলো হচ্ছে দেহের ভিতরের পরিবেশের বিভিন্ন পরিবর্তন। এর সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন অনুভূতি, যেমন হচ্ছে হাস্যকর একটা অনুভূতি, দুঃখজনক একটা অনুভূতি, আনন্দদায়ক একটা অনুভূতি, এগুলো কিন্তু উদ্দীপকের মতো বা উদ্দীপনার মতো কাজ করে। এই উদ্দীপনা, এই বিষয়গুলো হচ্ছে উদ্দীপনা। এবার আসছি আমরা গ্রাহক কি। এখানে গ্রাহক কিংবা লেখা রয়েছে ইন্দ্রিয়। গ্রাহককেই ভালো কথায় বলা হয় ইন্দ্রিয়। গ্রাহক বা ইন্দ্রিয় কি? গ্রাহক কথার মানে হচ্ছে যে কিছু গ্রহণ করে, তাকে আমরা বলি গ্রাহক। যে কিছু গ্রহণ করে, কি গ্রহণ করে? উদ্দীপনা গ্রহণ করে। যে উদ্দীপনা গ্রহণ করবে তাকে আমরা বলবো গ্রাহক। যে উদ্দীপনা গ্রহণ করবে তাকে আমরা বলবো গ্রাহক। তাই লেখা রয়েছে আমাদের দেহের যে যে অংশগুলো উদ্দীপনা গ্রহণ করবে তাদেরকে আমরা বলি গ্রাহক বা ইন্দ্রিয়। কি কি? আমাদের দেহে 5টি গ্রাহক বা ইন্দ্রিয় রয়েছে। ওখানে এই জন্য লেখা রয়েছে মোট 5টি। এখানে বিভিন্ন গ্রাহকের নাম আর তারা কি কি উদ্দীপনা গ্রহণ করতে পারে সেটা সম্পর্কে লেখা রয়েছে। দেখো, সোজা কথায় 5টা গ্রাহক: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আরেকবার বলি, চক্ষু,
কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি গ্রাহক রয়েছে। এই 5টি গ্রাহক চক্ষু মানে চোখ, যেটা দর্শন বা দেখা এই উদ্দীপনাটাকে গ্রহণ করতে পারে। দ্বিতীয়, কর্ণ বা কান, যেটা শ্রবণ বা শোনা এই অনুভূতিকে গ্রহণ করতে পারে। তৃতীয়, নাসিকা বা নাক, যেটা ঘ্রাণ বা গন্ধ এই অনুভূতিকে গ্রহণ করতে পারে। চতুর্থ, জিহ্বা বা জিভ, যেটা স্বাদ এই অনুভূতিকে গ্রহণ করতে পারে। পঞ্চম এবং শেষ, ত্বক বা চামড়া, যেটা স্পর্শ, চাপ, তাপ, আঘাত ইত্যাদি গ্রহণ করতে পারে। এগুলো বুঝতে পারলে চোখের সাহায্যে আমরা দেখতে পাই, কানের সাহায্যে আমরা শুনতে পাই, নাকের সাহায্যে আমরা গন্ধ বুঝতে পারি, জিভের সাহায্যে আমরা স্বাদ পাই, ত্বক বা চামড়ার সাহায্যে আমরা কিছু স্পর্শ, ঠিক আছে, আঘাত, তারপর চাপ, অর্থাৎ দেহের কোনো অংশে চাপ পড়ে সেই চাপটা বুঝতে পারি, তাপ, গরম লাগছে, এই যে গরম লাগছে, ঠান্ডা লাগছে, এই অনুভূতিটা আমরা কিসের সাহায্যে বুঝতে পারি? ত্বকের সাহায্যে বুঝতে পারি। তাপ, তাহলে ত্বক আমাদের এই সমস্ত উদ্দীপনা গ্রহণে সাহায্য করছে। তাহলে এই 5টা ইন্দ্রিয় বা গ্রাহকের নাম দেওয়া হয়েছে যারা এই উদ্দীপনাগুলোকে গ্রহণ করতে পারে। বেশ, উদ্দীপনা গ্রহণ করলো, এই উদ্দীপনাটাকে গ্রহণ করার পরে কয়েকজন আছে বয়ে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। যারা উদ্দীপনাকে বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হচ্ছে বাহক। যারা উদ্দীপনাকে বহন করে নিয়ে যাবে তাদের বলা হচ্ছে বাহক। এখানে বাহক কি আরো ভালো করে লেখা রয়েছে, নিউরন দ্বারা গঠিত স্নায়ুতন্ত্র। বাহকটা কি জিনিস? আসলে নিউরন দ্বারা গঠিত স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রই আমাদের এই উদ্দীপনাগুলোকে গ্রাহক প্রথমে গ্রহণ করবে, তারপর সেই গ্রহণ করা উদ্দীপনাটাকে নিউরন বা স্নায়ুতন্ত্র বয়ে নিয়ে যাবে। ঠিক আছে, কোথায় নিয়ে যাবে? এই স্নায়ুতন্ত্র বিভিন্ন অংশ দ্বারা গঠিত, যেমন হচ্ছে স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ইত্যাদি বিভিন্ন অংশ দ্বারা গঠিত। তো এই গ্রাহকের সঙ্গে যুক্ত থাকছে এই নিউরন বা স্নায়ুকোষ। এই স্নায়ুকোষের একটা অংশ হচ্ছে স্নায়ু। এই স্নায়ু এই উদ্দীপনাটা গ্রহণ করে নিয়ে যাবে মস্তিষ্কে। ঠিক আছে, এটা সম্পর্কে ডিটেলস একটু পরে আসছি। তো যাই হোক, তোমরা এটুকু জেনে রাখো যে গ্রাহক থেকে উদ্দীপনা বাহকে আসে, বাহক সেই উদ্দীপনাটাকে বয়ে নিয়ে যায় মস্তিষ্ক কিংবা সুষুম্নাকাণ্ডে। বাহক বলতে নিউরনকে বোঝাচ্ছে। নিউরন সেই উদ্দীপনাটাকে বয়ে নিয়ে যাচ্ছে মস্তিষ্ক কিংবা সুষুম্নাকাণ্ডে। বেশ, এতদূর পর্যন্ত থাকলো। এর পরেরটা আবার লিখে তোমাদের বলছি। ছাত্ররা, আমরা এই অংশে সাড়া প্রদান এবং কারক সম্পর্কে বোঝার চেষ্টা করি। দেখো, আগের অংশে গ্রাহক বাহক উদ্দীপনা এই তিনটে বোঝা হয়ে গেছে। সাড়া প্রদান কি? সাড়া প্রদান হচ্ছে গ্রহণ করা উদ্দীপনা অনুসারে আমাদের দেহ যে প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটায় সেটাই হচ্ছে সাড়া প্রদান। অর্থাৎ আমরা যে উদ্দীপনাটা গ্রহণ করছি, আমাদের গ্রাহক চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই গ্রাহকগুলো যে উদ্দীপনাটা গ্রহণ করছে সেই উদ্দীপনা অনুসারে আমাদের দেহেও যেটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সেইটাই হচ্ছে আমাদের দেহ যেটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সেটাই হচ্ছে সাড়া প্রদান। দেখো, উদাহরণ দেওয়া হয়েছে, গরম লাগলে আমরা ফ্যান চালাই। তাহলে গরম লাগাটা হচ্ছে একটা উদ্দীপনা যেটা আমাদের দেহের গ্রাহক গ্রহণ করছে। ঠিক আছে, খিদে পেলে আমরা খাবার খাই। তাহলে খিদে পাওয়াটা হচ্ছে একটা উদ্দীপনা যেটা আমাদের দেহের গ্রাহকগুলো গ্রহণ করছে, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। গরম লাগা এটাও আমাদের ত্বক গ্রহণ করছে। তো এই গ্রাহকগুলো যে উদ্দীপনাটাকে গ্রহণ করছে এবং সেই উদ্দীপনাটাকে গ্রহণ করা উদ্দীপনা অনুসারে আমরা কি করছি? আমরা একটা সাড়া প্রদান করছি। ঠিক আছে, সাড়া প্রদানটা কি? এই যে ফ্যান চালানো, খিদে পেলে খাবার খাওয়া, এগুলো হচ্ছে সাড়া প্রদান। অর্থাৎ গ্রহণ করা উদ্দীপনা, এই দুটো হচ্ছে গ্রহণ করা উদ্দীপনা অনুসারে আমাদের দেহ যে প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটায়। বহিঃপ্রকাশটা কি? ফ্যান চালানো এবং খাওয়া খাওয়া। এই বহিঃপ্রকাশ দুটোকেই বলছে সাড়া প্রদান। বোঝা গেল? বেশ, এরপর হচ্ছে কারক। কারক কি?
আমাদের দেহের যে অংশগুলি এই সাড়া প্রদানের বহিঃপ্রকাশ ঘটায়, আমাদের দেহের যে অংশগুলো এই সাড়া প্রদানের বহিঃপ্রকাশ ঘটায়, এই সাড়া প্রদানের বহিঃপ্রকাশ বলতে এই যে ফ্যান চালানো, খাবার খাওয়া, এই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে আমাদের দেহের যে অংশগুলো। যেমন ফ্যান চালানো, এই কাজটা আমাদের দেহে কোন অংশ করে? আমরা যাই, পায়ের সাহায্যে এগিয়ে যাই, তারপর ফ্যানের সুইচে হাত দিয়ে ফ্যানটা চালাই। তাহলে এই নড়াচড়া, মুভমেন্ট, এই নড়াচড়া করে ফ্যানের সুইচটাকে চালাতে সাহায্য করছে আমাদের দেহে কোন অংশ? পেশি, অবশ্যই পেশি। ঠিক আছে, আমাদের দেহে পেশি এই কাজটা ঘটাতে সাহায্য করছে। তাই পেশিকে আমরা বলতে পারি কারক। আমাদের দেহের কারক দুটো, পেশি আর গ্রন্থি। যেমন খাবার যখন তুমি খাও তখন তো মুখ দিয়ে লালা গ্রন্থি থেকে লালা ক্ষরিত হয়। এই লালা ক্ষরণ করছে কে? গ্রন্থি। দুঃখ পেলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, অর্থাৎ অশ্রু বেরিয়ে আসে। ঠিক আছে, অশ্রু গ্রন্থির মধ্যে থাকে। এই লালা গ্রন্থি, অশ্রু গ্রন্থি, এগুলো কিন্তু আমাদের সাড়া প্রদানের অংশ হিসাবে কাজ করে। তাহলে কারক হচ্ছে দুটো, পেশি এবং গ্রন্থি। পেশি এবং গ্রন্থি আমাদের এই সাড়া প্রদানে সাহায্য করে বলে এদেরকে বলা হচ্ছে কারক। তো আজকের এই স্নায়ুতন্ত্রের সাধারণ বিষয়বস্তু এবং তার সঙ্গে সঙ্গে গ্রাহক বাহক এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। এরপরে নেক্সট আমরা স্নায়ুতন্ত্রের অন্য অংশে